এখন আপনাদের সামনে যদি আমি আমার জবান থেকে প্রশ্ন ছুড়ে দেই যে এখন বলেন তো দেখি এই তিন প্রকারের ব্যক্তি ছাড়া যারা আছে তাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? যদি কেউ কোনো প্রকারের ব্যক্তি, কোনো ধরনের ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে এই তিন প্রকারের মধ্যে আছে না নাই? চিল্লা করে আছে না নাই? এখন একটা ঘটনা শুনে আপনাদেরকে, মজার ঘটনা। আপনারা যদি সায় দেন, আপনারা যদি অভয় দেন, সাহস দেন, তাহলে বলতে পারি। বলবো কি? পাকিস্তানের একটা ঘটনা। পাকিস্তানের এক শিক্ষক ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে একদিন এক ছাত্রকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো দেখি, তোমাদেরকে এতদিন ধরে পড়াচ্ছি আমি, বলো তো দেখি তোমাদেরকে এই পড়ানোর কারণে তোমরা কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবা? শিক্ষক যখন বলে দিয়েছে, শিক্ষক এই প্রশ্ন করার পর শিক্ষার্থী এবার উত্তর দিচ্ছে, হুজুর আপনি ধরেন দেখে, যদি পারি তাহলে উত্তর দেব। এই কথাটা যখন বলেছে, শিক্ষকের কথা অনুযায়ী প্রশ্নের উত্তর দিবে ছাত্র। শিক্ষক যখন প্রশ্ন করেছে, বলো তো দেখি বাবা, যে এই পৃথিবীর ভিতরে বেনামাজিকে চিনবা কিভাবে? কারা নামাজ পড়ে না এটা চিনবা কিভাবে? মনোযোগ প্লিজ। বেনামাজিকে চিনবা কিভাবে? বেনামাজিকে চেনার উপায় কি? এখন সেই ছাত্র বলতেছে, হুজুর আমি উত্তর জানি, আমি উত্তর দিতে পারবো। বলে, বলো তো বাবা কে? সে বলে, এক নম্বরে যেই ব্যক্তিটা পাগল হয়ে আছে অথবা অচেতন হয়ে আছে, ওই ব্যক্তিটা নামাজ পড়ে না। ওই ব্যক্তি নামাজ পড়ে? যে ব্যক্তি পাগল ওই ব্যক্তি নামাজ পড়ে? আমরা কাউকে থেকে ভয় পান? তাহলে পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে কথা বলেন। যেই ব্যক্তিটা অজ্ঞান হয়ে আছে, যেই ব্যক্তিটা পাগল হয়ে গিয়েছে, সে ব্যক্তি নামাজ পড়ে? দ্বিতীয় নাম্বারে হলো, ওই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি মৃত সেই ব্যক্তি নামাজ পড়ে না। এই কথা শোনার পরে শিক্ষক ভাবলো, হ্যাঁ, যে ব্যক্তি মৃত সে কি নামাজ পড়ে? তৃতীয় নাম্বারে, ওই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি অমুসলিম। তার মানে বোঝা গেল যেই ব্যক্তি মুসলমান নয় তার জীবনে কোনোদিন নামাজ খুঁজে পাওয়া যাবে না, ও পড়লেও কোনো লাভ নাই। তার মানে তিনটা প্রকারের কথা বলা হলো। চিল্লায়া বলেন তো দেখি, কয় প্রকার ব্যক্তির কথা বলা হলো? এক নাম্বার প্রকার কি? পাগল বা অচেতন, পাগল বা। দুই নাম্বার প্রকার কি? মৃত ব্যক্তি। তৃতীয় নাম্বার প্রকারের ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা মুসলমান নয়। এখন আপনাদের সামনে যদি আমি আমার জবান থেকে প্রশ্ন ছুড়ে দেই যে এখন বলেন তো দেখি এই তিন প্রকারের ব্যক্তি ছাড়া যারা আছে তাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? যদি কেউ কোনো প্রকারের ব্যক্তি, কোনো ধরনের ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে এই তিন প্রকারের মধ্যে আছে না নাই? চিল্লা করে আছে না নাই? তাহলে যেই ব্যক্তিটা মৃত হয়ে গিয়েছে, যেই ব্যক্তিটা অমুসলিম হয়ে গিয়েছে, যেই ব্যক্তিটা পাগল হয়ে গিয়েছে, যেই ব্যক্তিটা অচেতন হয়ে গিয়েছে, ওই ব্যক্তির নামাজের দরকার। সে ব্যক্তি নামাজও পড়ে, যেই ব্যক্তি নামাজ পড়ে না, এই তিন প্রকারের মধ্যেই তো এক প্রকার হবে নাকি? অবশ্যই। তাহলে বুঝে দেখেন, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি ওই তিন প্রকারের মধ্যেই। দোষ আমাকে দিয়ে লাভ নাই। যখন আপনি কোরআনের কাছে নিজেকে নত করে দিবেন তখন কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। আপনি তো নামাজের ভিতরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কত সুন্দর ভাবে আপনি বলেন, ওগো আল্লাহ আপনি আমাকে সরল, সঠিক, সহজ পথ দেখান। অথচ আপনি নামাজের ভিতরে কি পড়েন আপনি নিজেও জানেন না। অনেক মুরব্বী আছে 60-70 বছর হয়ে গিয়েছে, নামাজের ভিতরে পড়তেছে, কি পড়তেছে নিজেও জানে না। ফেরেশতাও হাবুডুবু খায়, সব কি লিখবে, সবটা লিখবে কি, বা গুণা লিখবে না সব লিখবে, হিমশিম খায়া যায়। কি পড়তেছে এই শব্দ তো আমার ডিকশনারিতেও নেই। তার মানে কি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে না। আপনারাও চালান, যখনই আপনাদের বিপক্ষে কোনো কথা যায় আওয়াজ আর নাই, জোরে কন। যদি কোনো ব্যক্তি অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে তাহলে তার নামাজ হবে না। কোরআন এমন একটা বিষয়, অশুদ্ধ করে যখনই আপনি তেলাওয়াত করবেন নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। কয়টি কারণ? 19টি কারণের প্রথম নাম্বার যে কারণ নামাজে অশুদ্ধ করা। কি? আপনি নামাজের জন্য দাঁড়ালে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, এই নামাজ শুরু করার সাথে নামাজ শেষ, মানে ভেঙে গেছে। নামাজ শুরু করলেন আপনি, শুরু করার সাথে কি হয়ে গেল? ভেঙে গেল।
তাহলে আপনি বলেন, আপনি এখন 60-70 বছর পেয়েছেন, আপনি যদি 100 বছরও পান, গড় আয়ু এত নয়, গড় এখন 70-80-90 পর্যন্ত সর্বোচ্চ, আপনি যদি 100 বছরও পান, তাহলে এই নামাজ আপনাকে কোনো উপকারে নিয়ে আসতে পারবে? তাহলে আল্লাহ যে কোরআনের ভিতরে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় তোমাদেরকে ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে ওই আয়াতের সাথে মিলায় দেখেন তো, ওইখানে বলা হচ্ছে নামাজ তোমাকে পৃথক রাখবে এসব কাজে, আর আপনি নামাজ পড়তেছেন আবার 180 মাইল বেগে অন্যের জমিনে আল কেটে নিজের জমিতে ঢুকাচ্ছেন, আপনি 180 মাইল বেগে গুনাহের সমস্ত কাজ করতেছেন। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা? মিথ্যা নয়। এখানে বোঝা গেল আপনার নামাজ আল্লাহর বিধানে দেওয়া নামাজের মতো নামাজ হচ্ছে না। এজন্য নামাজ শিখতে হবে। নামাজ কেমনে শিখবেন? খালি যদি বলেন হুজুর আপনি এখানে জুম্মার দিন আসে আপনি নামাজ শিখাবেন, আমার কি দায়িত্বই তাই খালি নামাজই শিখাবো? এই যে আপনারা যে কাজগুলো করতেছেন, এখন নামাজ আমি শিখালাম, নামাজে অশুদ্ধ করতেছেন, নামাজ হবে? তাহলে এখানে যদি নামাজের অশুদ্ধ এই শুদ্ধ করার জন্য আমি যদি শেখানো শুরু করি, তাহলে এখানে আলিফ বা তা সা শেখানো ছাড়া আর কোনো উপায় নেই। আর আপনারা বলেন এখানে আলিফ বা তা সা শেখার জায়গা? মৌলিক কিছু বিষয় থাকে, মৌলিক কিছু বিষয় থাকে, একটা নিচ লেভেলের, একটা উপর লেভেলের। এটা উপর লেভেলের জায়গা। বেসিক যে জিনিসগুলো আছে এইগুলো আপনাকে বিভিন্ন হুজুরের কাছে গিয়ে শিখতে হবে, হুজুর এসে আপনাকে শিখাবে না, আপনার কান্না আপনাকেই কাটতে হবে। আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জায়গা, সেখানে আপনাকে সেগুলো করলে কি হবে না হবে এগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে। তার মানে কি বোঝা গেল? আজকের এখান থেকে তথ্য পেয়ে গেলাম আমরা, যদি আমি আমার নামাজটাকে আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজায় নিয়ে যেতে চাই, তাহলে আমাকে নামাজের ভিতরে শুদ্ধ তেলাওয়াত করার জন্য তেলাওয়াত শিখতে হবে না হবে না? এখন তো আরো সহজ, দুনিয়া যত ডিজিটাল হচ্ছে তত ইসলাম শেখা সহজ হয়ে যাচ্ছে। আপনি এই মোবাইলের ভিতরে গিয়ে ইউটিউব শরীফের ভিতরে ঢুকবেন, ঢুকে একটা সার্চ মারবেন যে ওখানে কিভাবে কোরআন তেলাওয়াত শেখা যায়, দেখবেন বিভিন্ন কোর্স পাওয়া যায়।